पश्चिम बंगाल की एसएससी स्कैम की कहानी सिर्फ न्यूज़ हेडलाइन तक सीमित नहीं है। इसका असर जिंदगियों पर हो रहा है, सपनों पर हो रहा है और कमेटी भी इस क्राइसिस का एक बड़ा एग्जाम्पल बन चुका है। हाई कोर्ट के इस ऑर्डर के बाद लगभग 25,000 से ज़्यादा शिक्षकों की नौकरियां जा चुकी हैं, जिनमें से कुछ वाकई डिजर्विंग थे। हार्ड वर्क से सिलेक्शन लिया था, लेकिन सिस्टम के स्कैम ने उन्हें भी गिल्टी बना दिया है, जिसको लेकर कमेटी सीपीआईएम की टीम के द्वारा एक विरोध प्रदर्शन किया गया। कमेटी के सहराओं से गुजरते हुए सरकार से इंसाफ की मांग की गई। आपको बता दें, कमेटी के कई एक स्कूल इस डिसीजन से सीधे इफेक्टेड हुए हैं। सलीमिया हाई स्कूल के 6 टीचरों की जॉब चली गई है। वहीं टेक्समेको स्कूल के 4 टीचरों को जॉब से हाथ धोना पड़ा है। भारती भवन गर्ल्स हाई स्कूल के 2 टीचरों को भी नौकरी से हाथ धोना पड़ा। एक तरफ सरकार ने पूरी सिचुएशन का ब्लेम सीपीआईएम और बीजेपी पर डाल दिया है, तो दूसरी तरफ सीपीआईएम के नेता असलम खान ने सरकार पर सवाल उठाया है। उनका कहना है कि आज बंगाल के स्कूल स्टूडेंट का फ्यूचर डार्क है, जॉब सीकर सड़कों पर है। इसके जिम्मेदार ममता बनर्जी और उनकी सरकार है। आज सवाल ये नहीं है कि स्कैम किसने किया, सवाल यह है कि इस करप्शन की मार किस पर पड़ रही है, स्टूडेंट्स पर, टीचर पर, उनके परिवार पर। और लोग इस सिस्टम से एक ही सवाल पूछ रहे हैं, इनका कसूर क्या है। आइए देखते हैं आगे की पूरी वीडियो। জানেন গতকাল অর্থাৎ 3 এপ্রিল 2025 সালে সুপ্রিম কোর্টে একটা রায় বেরোলো। সে রায় অনুযায়ী অ্যাকচুয়ালি রায়টা ছিল হাইকোর্টে, সেটা এখানকার মমতা সরকার তাকে স্টে করার জন্য ওইখানে গেছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কার, সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না আর সঞ্জয় কুমার পরিষ্কার বলল, এই 2016 সালে যা চাকরি হয়েছিল প্রায় 26,700 25,700 দিয়েছে, যারা পরীক্ষাতে বসেনি, যাদের মার্কস ট্যাম্পারিং করা হয়েছে, যাদের ওএমআর পাওয়া যায়নি, তাদেরকে গত যতদিন বেতন পেয়েছে তাকে সুদ সমেত উইথ দ্য ইন্টারেস্ট অফ 12% তাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু যারা যোগ্য যারা ঠিক পাস করেছিল তাদের চাকরি কিন্তু চলে গেল। এর বিরুদ্ধে আমাদের আজকে এটা মিছিল ছিল। মমতা সরকার কিংবা তৃণমূল সরকার যদি পরিষ্কার, হাইকোর্ট সুপ্রিম কোর্ট 1 বছর সময় দিল, আপনি সেগ্রিগেট করে বলে দিন কারা যোগ্য কারা অযোগ্য। যদি উনি বলে দিতেন তাহলে আজকে প্রায় 19-20 হাজার মাস্টারমশাইদের দিদিমণিদের চাকরি যেত না। এই জন্য আজকে এই প্রতিবাদ মিছিল আমাদের ছিল। আপনারা কি বললেন? আমরা না অযোগ্যর পক্ষে থাকবে, যোগ্য যারা, যদি সরকার পরিষ্কার বলে দিত যে এরা হচ্ছে অযোগ্য, কেন 7,000 প্রায় 7,000 পোস্ট সুপার ইউনিভার্সিটি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এদেরকে বাঁচাবার জন্যে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা ধরে ফেলেছিল বলে উনি কিছুতেই বলতে পারলেন না কারা অযোগ্য। কিন্তু ওই যদি 7,000 অযোগ্যকে যদি বাদ দেওয়া যেত তাহলে আর 19,000 যোগ্য চাকরি যারা পেয়েছিলেন তাদের আজকে কিন্তু চাকরি খাওয়াতে হতো না, চাকরি তাদেরকে যেত না। এবারে ভাবুন, যদি 20,000 যদি 5 করে গুণ করে দেখি তো প্রায় 1 লক্ষ লোক তাদের পেট রুজি রুটি সবটাই চলে গেল। এই মমতা সরকার দুর্নীতি সরকার করেছে সারা পশ্চিমবঙ্গে। 26 শুধু এটা সেকেন্ডারি, তারপরে প্রাইমারি আছে, টেট আছে, পৌরসভা আছে, অনেকগুলো আছে। দুর্নীতির কিন্তু ভর্তি এই সরকার, তৃণমূল সরকার। স্বাভাবিক, যারা অযোগ্য মাস্টারমশাই যারা পড়িয়েছেন তারা এইটাই তো শিখলে 5 বছর 6 বছর, এবং তাদের ভাবুন তাদের মাধ্যমিকের খাতা, উচ্চ মাধ্যমিক খাতা তারাই চেক করতো। তাহলে উনি যদি অযোগ্য থাকেন কিংবা ওরা যদি অযোগ্য থাকে, দিদিমণি কি মাস্টারমশাই তাহলে কি যোগ্য হবে? তাহলে মাস্টারমশাই যদি উনি পড়াবেন তাহলে ছাত্রছাত্রীরা কি বেরোবে? উনি রেসপন্সিবল, তারা দায়ী কে? মমতা সরকার দায়ী। প্রায় 22 এপ্রিল 2024 সালে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলেছিল, আপনি যদি অযোগ্যদের যদি লিস্ট আপনি আমাদের দিয়ে দেন তাহলে আমরা সেগ্রিগেট করে যোগ্যদেরকে চাকরিতে রাখবো, যারা অযোগ্য তাদেরকে বাদ করব। কিন্তু মমতা সরকার, দুর্নীতি সরকার কিছুতেই ওই লিস্টটা দিল না, বলে আমাদের হার্ড ডিস্ক নেই, আমাদের ওএমআর পুড়িয়ে গেছে, আমাদের কাছে কিচ্ছু নেই। এইটা এসএসসি বোর্ড সবাই মেনে নিয়েছে, আমরা ভুল রেকমেন্ডেশন করেছি, আমরা ভুল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি, এবং সরকার ডিপার্টমেন্টও মেনে নিয়েছে। সেই জন্যে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলল, আপনি যদি না দেন টোটাল 26,000 অর্থাৎ 25,752 জনের চাকরি বাতিল হয়ে গেল। আবার 3 মাসের মধ্যে আবার
পরীক্ষা নিয়ে আসতে হবে। আচ্ছা, যদি আপনি ভালো করে আমাদের 1998 সাল থেকে এসএসসি শুরু হয়েছিল, 2011 সাল, অর্থাৎ 13 বছর মধ্যে 12 বার আমরা কিন্তু পরীক্ষা নিয়েছিলাম। বামফ্রন্ট সরকার 12 বার প্রতি বছর পরীক্ষা হতো। 1,34,000 প্লাস শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা হয়ে তাদের কিন্তু চাকরি পেয়েছিল। একজন চাকরি তো বাতিল হয়নি। উনি বারবার বলে যাচ্ছিলেন কোর্ট নাকি বন্ধ করে দিয়েছে, কোর্ট আমাকে দায় করে রেখেছে, আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবেন না। এবার তো কোর্ট বলে দিয়েছে দিন না, দায় কিন্তু উনি, দায়ী আমরা না। উনি যদি অযোগ্য লিস্টটা দিয়ে দেন, উনি তো মেনে নিয়েছেন, হ্যাঁ আমরা চুরি করেছি, এসএসসি অটোনমাস বডি মেনে নিয়েছে, আমরা ভুল রেকমেন্ডেশন করেছি। শান্তি প্রসাদ সিনহা জেলে আছেন, উনি মেনে নিয়েছেন, উনি অ্যাডভাইজারি বডি রেকমেন্ডিং বডি অ্যাডভাইজারি মেম্বার ছিলেন। পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী, উনি জেলে আছেন, এরা তো মেনে নিয়েছে আমরা ভুল করেছি। কিন্তু উনি যদি বলে দিতেন তাহলে এই যোগ্য যারা চাকরি মাস্টারমশাই দিদিমণি তাদের চাকরি যেত না। আমাদের পাশে স্কুল সেলিবিয়া 6 জন চাকরি হারালো, টেক্সমেকো 4 জন চাকরি হারালো, ভবময় এই আপনার এই ভারতী ভবন 2 জন 3 জন দিদিমণি চাকরি হারালো। কোথায় যাবে? কামাঠিতে আছে, কামাঠি হাই স্কুলে থেকে আসেনি, সেলিমিয়াতে 6 জনের চাকরি গেছে, 6 জন। আমি নাম বলে দিচ্ছি, সাইমা ইজাজ, ফিরদৌস ইয়াসমিন, আরসি ফিরদৌস, নাজিয়া হাসান, আফজল আর কি মোহাম্মদ আফজাল। এরা যোগ্য মধ্যে, ডেফিনেটলি যোগ্য মধ্যে, ডেফিনেটলি যোগ্য মধ্যে। এরা পরীক্ষা দিয়ে পাস করে। এই নাজিয়া হাসান ব্যাপারটা যেটা বলি আপনাকে, উনি টপ করেছিলেন উর্দু মিডিয়াম মধ্যে, টপ ছিল, সি ওয়াজ টপ ইন পলিটিক্যাল সায়েন্স। এরা যোগ্য মধ্যে, কিন্তু এই মমতা সরকার দুর্নীতি সরকার জন্য এদের চাকরিতে চলে গেল। এর দায়ী হচ্ছে সম্পূর্ণ তৃণমূল সরকার, আর কেউ না। আমার নাম হচ্ছে আসলাম আলী খান।